আমকে বলা হয় ফলের রাজা। এই রসালো মিষ্টি এই ফলটি আমাদের সকলের মন জয় করেছে। ভারত বাংলাদেশের মানুষের সবথেকে প্রিয় ফল হচ্ছে এই আম। আমরা যারা ছাদ বাগানে বা টবে আম গাছ রোপণ করি, আমরা দেশি আমের পাশাপাশি দু একটি করে বিদেশি আম গাছও লাগাই। কিন্তু সব বিদেশি আম কিন্তু ভালো হয় না। এর মধ্যে বেশ কিছু বিদেশি আমের জাত আছে যেগুলি টবের জন্য সব থেকে ভালো। এই থাই কিউজাই আম খেতে অত্যন্ত মিষ্টি এবং সুস্বাদু। এর গড় ওজন 1 থেকে 1.5 কেজি পর্যন্ত হয়। এই আমটি কাঁচায় মিষ্টি থাকে এবং পরিপক্ব হওয়ার পর এর মিষ্টতা অনেকটা বেড়ে যায়। তবে বিদেশি আম গাছ রোপণ করার আগে আপনাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে, আমটি খেতে হবে সুস্বাদু, মিষ্টতার পরিমাণ থাকবে বেশ ভালো, রেগুলার বেয়ারিং, তবে খুব সহজেই করা যাবে। এই বিদেশি আম গাছ ছাদ বাগানে রোপণ করুন। এই থাই কিউজাই ছাদ বাগান এবং কমার্শিয়াল চাষের জন্য সেরা একটি জাত। আপনারা যারা থাই কিউজাই আম বাণিজ্যিকভাবে চাষ করতে চান, আপনাদের জন্য অনেক বেশি লাভবান হবেন। বাংলাদেশে এই আমের চাষ ব্যাপকভাবে শুরু হয়েছে। ভারত ও বাংলাদেশের আম চাষি বন্ধুরা, আপনারা এই আমটি চাষ করুন, অনেক বেশি লাভবান হবেন। যেহেতু এই থাই কিউজাই আম লেট ভ্যারাইটি, অনেক দেরিতে পাকে, জুলাইয়ের শেষ এবং আগস্টের মাঝামাঝি, এই সময় বাজারে কোনো আম পাওয়া যায় না, তাই এই আমের চাহিদা অনেক বেশি থাকবে। বাজার মূল্য আপনারা অনেক বেশি পাবেন। আমি আম চাষি বন্ধুদেরকে বলবো, আপনারা কাটিমনের পাশাপাশি এই কিউজাই আম চাষ করুন, আপনারা অনেক বেশি লাভবান হবেন। আমি আপনাদেরকে রেকমেন্ড করব, আপনারা বাগান বা ছাদ বাগানে যারা আম গাছ লাগান, একটি হলো এই থাই কিউজাই আম আপনারা টবে বা ছাদ বাগানে আপনারা রোপণ করবেন। এর কি পরিচর্যা আপনারা করবেন, এর কি খাবার আর কীটনাশক ফাঙ্গিসাইড আপনারা ইউজ করবেন, এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো। যে কোনো আম গাছ টবে রোপণ করলে তার যত্ন পরিচর্যা একটু বেশি করতে হবে। তবে যেহেতু জায়গা সীমিত থাকে, তাই খাবারের পরিমাণটা বেশি দেওয়া যাবে না। আপনারা সবসময় জৈব সার ব্যবহার করবেন। আম গাছের ক্ষেত্রে আমি বলবো, সর্ষের খোল, নিম খোল ও বাদাম খোল ব্যবহার করবেন না। আপনারা ব্যবহার করবেন 1 বছরের পুরনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট, হাড়ের গুঁড়ো, শিংকুচি এবং হিউমিক অ্যাসিড। বছরে 4 বার টবে খাবার দেবেন। টবের সাইজ অনুযায়ী খাবার বাড়িয়ে নেবেন আর সাথে মিশিয়ে নেবেন জৈব অনুখাদ্য। আম গাছে ভালো ফলন পেতে 3টি বিষয় খেয়াল রাখবেন: সঠিক নিউট্রিশন, নিয়মিত গাছের যত্ন পরিচর্যা এবং মাইক্রোনিউট্রিয়েন্টের চাহিদা পূরণ। এর সাথে করতে হবে নিয়মিত গাছে কীটনাশক এবং ছত্রাকনাশকের ব্যবহার। 15 দিন পর পর গাছে স্প্রে করবেন। আমার সমস্ত আম গাছ টবে রোপণ করা আছে। আমি সেই ধরনের বিদেশি আম গাছ টবে রোপণ করি। সেই আমগুলি রেগুলার বেয়ারিং, খেতে সুস্বাদু, ফলনের পরিমাণ খুব বেশি হয়। আমি আপনাদেরকে বলবো, ছাদ বাগানে আপনারা যারা বিদেশি আম গাছ টবে রোপণ করবেন, আপনারা সেরা জাতটি নির্বাচন করবেন। কারণ ছাদ বাগানের জায়গা সীমিত থাকে, তাই বিদেশি আম গাছ নির্বাচন সঠিক না হলে আপনাদের সময় এবং অর্থ দুটোই নষ্ট হবে। আমি আমার ভিডিওর মাধ্যমে এই ধরনের সেরা বিদেশি আম গাছের জাত আপনাদের সামনে তুলে ধরব, যা আপনাদের আম গাছ নির্বাচন করার ক্ষেত্রে অনেক বেশি সহজ হবে। তাই আমার ভিডিওগুলি দেখবেন, আমি সঠিক আম গাছটি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আমটি যেহেতু রেগুলার বিয়ারিং, এটি প্রতি বছর ফলন হয়। ছাদ বাগান এবং যারা আমরা টবে আম গাছ লাগাই, তাদের জন্য সেরা একটি জাত। আমার এটি 2 বছরের গাছ, এখনো আমটি পরিপক্ক হয়নি, এটা লেট ভ্যারাইটির। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। ভারত বাংলাদেশের বন্ধু যারা আমার ভিডিওটি দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন যারা বন্ধু আমার ভিডিওটা প্রথম দেখছো, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভারত বাংলাদেশের বন্ধু যারা আমার ভিডিওটা দেখছো, তারা আমার পাশে থাকবে। নতুন নতুন ভিডিও গাছের বিষয়ে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম। পরবর্তী ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার আসবো।